हे गाइज वेलकम बैक टू अ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যাব নতুন এক জায়গায় আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব আর সেখানকার অনেক কিছু খুঁটিনাটি ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ঝটপট ভিডিওটা স্টার্ট করি। আজকের আমাদের ডেস্টিনেশন বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, সেজন্য হাতের সময় নিয়েই আগে থাকতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এবার তোমাদের জানতে ইচ্ছা করছে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তো গিয়েছিলাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দেখতে, যেটা রয়েছে বীরভূমের বীরচন্দ্রপুরে, আর এটা তারাপীঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত। তো তোমরা যারা তারাপীঠ ঘুরতে আসছো, আমি সাজেস্ট করব এই জায়গাটা থেকেও একবার ঘুরে যেতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যখন গিয়েছিলাম তখন দেখতেই পাচ্ছ মন্দিরের গেট বন্ধ রয়েছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি সকাল 8টা থেকে দুপুর 12:30 1টা পর্যন্ত ওপেন থাকে, আবারও বিকেল 4টে থেকে ওপেন হয় রাত 8টা পর্যন্ত। আমরা যেহেতু পৌঁছেছিলাম তখন ঘড়িতে ওই 3:30 পৌনে 4টে বাজছিল, সেজন্যই আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর দেখো মন্দিরের গেট খোলা মাত্রই আমরা ভিতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুবই ভালো গ্রিনারি আর সাজানো গোছানো জায়গা। একদিনের ছুটি কাটাতে যদি তোমরা এখানে আসো অবশ্যই তোমাদের মনটা শান্ত হয়ে যাবে। বাট এইখানে সবচেয়ে বেশি ভালো অ্যাম্বিয়েন্স থাকে ইভিনিং টাইমেই। সেই টাইমে লাইটগুলো সব জ্বলে যায় আর পরিবেশটাও খুব শান্ত থাকে বলে খুবই ভালো লাগে দেখতে। যেহেতু ভিতরে ফোন এলাও ছিল না, সেজন্যই ভিতরের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট আমি সাজেস্ট করব তোমরা সামনে এসে সচক্ষে সবকিছু দর্শন করো। তারপর আমরা চলে গিয়েছিলাম আর একটা জায়গায়, যেটা হলো ইস্কন মন্দির বীরচন্দ্রপুরে, আর এটা শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান থেকে ওই 1 কিলোমিটারের ভিতরেই অবস্থিত। এই জায়গাটাও সেম সকাল 8টা থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত ওপেন থাকে, আবারও 4:30 থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। তো ফার্স্টে আমরা এই জায়গাটাতেই গিয়েছিলাম, বাট এখানটা বন্ধ পেয়ে আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। বাট সেখানে যখন বন্ধ দেখেছি তখন ওই জায়গাটাতেই কিছুক্ষণ ওয়েট করে ওই জায়গাটা ফার্স্টে দেখে আমরা এসেছিলাম ইস্কন মন্দিরে। খুব বেশি পুরনো এই মন্দিরটা নয়, 2016 সালেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। আর তার সাথে সাথে এখানে একটা বড় আশ্রমও রয়েছে। আর তোমরা যদি দুপুর বা রাত্রে আসো তাহলে এখানের মহাপ্রসাদও খেতে পারবে। এই বীরচন্দ্রপুর নিয়ে ছোটোখাটো একটা হিস্ট্রিও তোমাদের সাথে শেয়ার করি। বীরচন্দ্রপুরকে একচক্রধাম বলা হয়, তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের সময় শ্রীকৃষ্ণ রথের চাকা খুলে পিতামহ ভীষ্মকে মারতে উদ্ধত হয়। ঠিক সেই টাইমে অর্জুন এসে শ্রীকৃষ্ণকে আটকায় আর শ্রীকৃষ্ণ সে রথের চাকা ছুঁড়ে ফেলে, যেটি এই জায়গায় এসে পড়ে। সেই জন্যই বীরচন্দ্রপুরের আরেক নাম হচ্ছে একচক্রধাম। তোমরা যারা শহরের কোলাহল থেকে বেরিয়ে শান্ত নিরিবিলি পরিবেশ চাইছো, আমি বলবো এই জায়গাটা থেকে একদিন ঘুরে যাও, অবশ্যই তোমাদের মন শান্ত হয়ে যাবে। তো সেদিন আমরা এই ইস্কন মন্দিরের সন্ধ্যা আরতি আর শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দেখে বেশ তাড়াহুড়োর মধ্যেই আবারও বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অনেকটা পথ আবারও ফিরে আসতে হবে। তাহলে ব্লগটাও আজ এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।